نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের জন্য যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবার পবিত্র জুমার দিনে জুমার খুতবার প্রথমেই আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুতবাতে আসি 7 দিন পরে একটু এলেম অর্জন করার জন্য, কিছু জানবো এবং সেই জানা অনুসারে মেনে চলবো, এই উদ্দেশ্যে আসা হয়। যদি এই উদ্দেশ্যে আসা হয় তাহলে আমাদের উচিত খুতবা শুরুতেই আসা এবং আরো আগে থেকে আসা। জুমার খুতবা শুধুমাত্র শোনাটাই গুরুত্বপূর্ণ, বরঞ্চ এটা একটা ইবাদত। তা ইবাদতটা সুন্দর করে করার জন্য আমাদের আগে ভাগে আসা উচিত এবং আমরা জুমার বিষয়ে জানি অনেক সওয়াবের বিষয়ে আগে আসতে পারলে প্রত্যেক প্রতিযোগী যারা আখিরাতের বিষয়ে প্রতিযোগিতা করে তাদের এই বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। আমরা তো দুনিয়ার ক্ষেত্রে খুব প্রতিযোগিতা করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে চাই না, অথচ আল্লাহ তাআলা আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে বলছেন। সেই সাথে আমাদের রাসূলের উপর দরুদ পেশ করছি, যিনি আমাদের কাছে আল্লাহর শরীয়তকে খুব খোলাসা করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবা দেওয়ার কথা ছিল আমাদের সম্মানিত শায়েখ শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উনি ঢাকা থেকে রাজশাহী থেকে পাবনা আসার পথে ঠান্ডা লেগে তার কণ্ঠে সমস্যা হওয়ার কারণে গলা ব্যথা, যার কারণে আসতে পারে নাই। অন্য একদিন আল্লাহ তৌফিক দিলে উনি এসে কথা বলবে। ওনার বিষয় ছিল মৃত ব্যক্তি কেন্দ্রিক আমাদের করণীয় কি। তা আমি যেহেতু হঠাৎ করেই উঠলাম, যার কারণে পূর্ব প্রস্তুতি ছিল না। আজকে আমি যে বিষয়ে খুতবা দেব, খুতবার বিষয় ফেরেশতাদের দোয়ায় যে সকল সৌভাগ্যবান লোক, মানে ফেরেশতাদের দোয়া করে যাদের জন্য, সেই সকল সৌভাগ্যবান লোক কারা। সংক্ষিপ্ত খুতবার বিষয়ে তথ্য এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটা বিষয় দেখেন, যদি সৌদি আরবের কাবা ঘরের ইমাম যদি আমাদের জন্য দোয়া করে, মানে আমরা শুনতে পারলাম, জানতে পারলাম যে আব্দুর রহমান আস-সুদাইস, যাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য এবং আমরা বিশ্বাস করি তিনি একজন আল্লাহওয়ালা মানুষ এবং একটা বড় ধরনের পজিশনে আছেন,
কাবা এবং মদিনার দুই মসজিদেরই উনি গ্র্যান্ড মুফতি ইমাম। তা উনি আমাদের নাম ধরে দোয়া করতেছে। যখন আমরা জানতে পারলাম তখন কেমন লাগে আমাদের, যে এমন একজন লোক যে কিনা আমার জানে, আমাকে চেনে, আমার নাম ধরে দোয়া করতেছে, এভাবে যে কোনো ভাবে আমরা জানতে পারলাম, তাহলে আমার মনে খুশি লাগার কথা। তাইলে এই যে বড় কোনো শায়েখ, বড় কোনো আলেম, যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে টেলিভিশনে হয়তো দেখি কিন্তু ওইভাবে সামনে দেখা হয় না, তারা যদি আমাদের নাম উচ্চারণ করে কিছু বলে আমাদের খুশির বিষয়। ওই রকমই কিছু ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দোয়া করে সেটা ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। রাসূল যদি আমাদের জন্য দোয়া করে সেটা গুরুত্বপূর্ণ, মানে কবুল করা হবে। আর এক ব্যক্তি আছে যারা ফেরেশতা, যাদের দোয়া কবুল করা হয়, এবং ফেরেশতারা শুধুমাত্র তাদের জন্যই দোয়া করে, আল্লাহ যাদের জন্য দোয়া করতে তাদেরকে বলে। তার মানে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ যাদের জন্য চায় যে দোয়া করা হোক। তাহলে ফেরেশতারা যদি আমাদের নাম ধরে ধরে দোয়া করে এবং আমরা যদি দোয়া পাওয়ার জন্য সেই সব গুণ অর্জন করতে পারি, যেই গুণগুলো আমাদের মধ্যে থাকলে ফেরেশতারা যারা পুত পবিত্র, যারা গুনাহ করে না, গুনাহ কি জিনিস তারা বোঝে না, তারা দোয়া করলে দোয়া কবুল হবেই, আবার তারা বদদোয়া করলেও বদদোয়া কবুল হয়। তাহলে আমাদের সেই গুণগুলো জানার দরকার কিনা, যে গুণগুলো আমাদের মধ্যে থাকলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। পৃথিবীর মানুষ তো বেশিরভাগই কি করে, একজন আরেকজনের জন্য ভালো দোয়া করতে চায় না এবং ভালো চায় না, মন্দ চায়। তাহলে ফেরেশতারা যখন দুনিয়া থাকতেই আমাদের জন্য তারা কল্যাণের দোয়া করে অথবা আমাদেরকে তারা ভালোবাসে, তাহলে এটা যখন আমরা জানতে পারতেছি, আমরা তো আর জানতে পারার মাধ্যমেই দুইটা, এক আল্লাহ থেকে এবং রাসূল থেকে, তাছাড়া তো আমাদের জানার কোনো উৎস নেই। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারতেছি ফেরেশতারা কিছু লোকের জন্য দোয়া করে। তাহলে আমাদের তো এই কথা শোনার সাথে উদ্গ্রীব হওয়া উচিত যে ফেরেশতারা কাদের জন্য দোয়া করে, এটা জানার দরকার, এবং সেই কাতারে আমার থাকাই লাগবে। কারণ ফেরেশতারা দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়, আল্লাহ কবুল করে। তাহলে আমি কথা না বাড়িয়ে শুরু করি। যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে 12টা পয়েন্ট বলবো। 12টা পয়েন্ট বা 12টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, ওই স্তরে থাকতে পারি, তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়া সম্ভব। যে সকল সৌভাগ্যবান ব্যক্তি জন্য ফেরেশতারা দোয়া করে, তাদের প্রথম শ্রেণীতে, যাদের 1 নম্বর যারা, তারা হচ্ছে যারা ওযু অবস্থায় রাত কাটায়, যারা ঘুমানোর আগে ওযু করে ঘুমায়। ওযু অবস্থায় যদি পবিত্র অবস্থায় আমরা রাত কাটাই, এই কাজটা কিন্তু বেশি কঠিন না, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, একটু শেখার বিষয়, মানে খুব আহামরি বিশেষ কিছু না, কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না, মানে রাত জেগেও থাকা লাগতেছে না, এমন না, এবং নামাজেও দাঁড়া থাকা লাগতেছে না। তাইলে শুধুমাত্র শোয়ার আগে ওযু করলে বরং শরীরটা ভালো লাগে, হাত মুখ পরিষ্কার হয়। তাহলে আমাদের দুনিয়ার উপকারও হয়, আবার এই দিকে আল্লাহ সেট করে দিয়েছে ফেরেশতা যে সে যেহেতু এই কাজটা করলে তুমি তার জন্য দোয়া করতে থাকো। আমরা রাসূলের মুখ থেকে কথা শুনে দেখি তিনি আমাদের কি জানালেন। হাদিসটা পাবো সহিহ আত-তারগিব আত-তারহিব পৃষ্ঠা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা 408। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরা, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু করে রাত যাপন করে, বাতা ফি শিআরিহি মালাক, তার শরীর ঘেঁষে, তার শরীরের সাথে ঘেঁষাঘেঁষি করে, গায়ের সাথে গা লাগিয়ে তার কাপড়ের মধ্যে একজন ফেরেশতা রাত কাটায়। ফালা ইয়াস্তাইকিদু ইল্লা ক্বালাল মালাক, সে যখন জেগে ওঠে, অন্য রাতে আছে যখন সে পার্শ্ব পরিবর্তন করে, মানে আপনি ওযু অবস্থায় ঘুমাবেন, আপনার কাপড়ের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ রেখে দেবে যে আপনার সাথেই থাকবে, শরীর ঘেঁষাঘেঁষি করে, কতটা বন্ধুত্ব, কতটা রহমতের সাথে শরীর ঘেঁষাঘেঁষি করে আপনার সাথে শুয়ে থাকবে। আপনি যখন পাশ পরিবর্তন করবেন, এক পাশ থেকে আরেক পাশে ঘুমানো দিলে অথবা ঘুম থেকে উঠবেন, আমরা যদি রাত্রে ঘুম থেকে না উঠি, অন্তত ফজর নামাজের সময় ঘুম থেকে উঠি, তাহলে যখন ঘুম থেকে উঠবো তখন এই ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লি ইবাদিকা ফুলান ফা ইন্নাহু বাতা তাহিরা, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো, সে তো পবিত্র অবস্থায় রাত কাটিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আগেই বললাম যে ফেরেশতারা দোয়া করলে সেটা কবুল হবে, আর ফেরেশতারা তো নিজে ইচ্ছা মতো দোয়া করে না, আল্লাহ যার জন্য সেট করে দিয়েছে, আল্লাহ যার জন্য চাইছে সে দোয়া করুক। তার মানে আল্লাহ আপনার আমার জন্য চাচ্ছে যদি আমরা এই আমলটা করি। আমি আপনার যদি রাসূলের এই শেখানো পদ্ধতিতে যে আমরা যদি এই আমলটা করি সুন্নাহ হিসাবে, যে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং ফেরেশতাদের দোয়া পাবো এই উদ্দেশ্য নিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ফেরেশতাদের দোয়ায় ধন্য হব এবং এই দোয়ার মধ্যে যা চাইছে তা পাবো। আমি কি করলাম, প্রতিদিন রাত্রে যদি এইভাবে ওযু করে ঘুমাই, এরপর সকালে যদি উঠি, আমি যদি রাত্রে তাহাজ্জুদ নামাজ নাও পড়লাম,
অন্য কোনো জিকির আজকার নাও করি, আমি শুধু পবিত্র অবস্থায় ঘুমাইছি বিদায় ঘুম থেকে ওঠার পরে অথবা পার্শ্ব যোগে আবার পরিবর্তন করবো, ফেরেশতা বলা শুরু করলো, হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করেন, কেন সে তো পবিত্র অবস্থায় ঘুমাইছে, ওযু করে ঘুমাইছে, আপনার রাতের একটা সুন্নাহ মেনে ঘুমাইছে, আপনি সন্তুষ্টির উদ্দেশ্যে ওযু করে ঘুমাইছে। তাহলে দেখেন কাজটা কিন্তু বেশি কঠিন না, শুধু একটু প্র্যাকটিস দরকার। অথচ কিয়ামতের মাঠে দেখবো যে মাত্র একটা সওয়াবের জন্য আমরা আটকে যাচ্ছি। অথচ এই কাজগুলো না জানার জন্য, আমাদের ইলমগুলো না থাকার জন্য আমরা এই আমলগুলো করতে পারি না। না জানাটা খারাপ বিষয়, জানতে না চাওয়াটা আরো খারাপ, কারণ যে জানে সেই মানতে পারে। আমাদের সমাজে একটা কথা আছে যে বেশি জানলে বেশি মানা লাগে, বেশি জানার প্রয়োজন নাই। আসলে বেশি যে জানে সেই না কিছু মানবে। যে ভালো গাড়ি চালাতে পারে সে অ্যাক্সিডেন্ট খুব কম করে, করে না তা না, কিন্তু অ্যাক্সিডেন্ট খুব কম করে। আর যে গাড়ি চালাতেই জানে না সে বেশি বেশি অ্যাক্সিডেন্ট করে, এটা স্বাভাবিক। এই জন্য বেশি জানলে বেশি মানা না, বেশি জানলে মানতে উদ্বুদ্ধ হবে, সঠিকভাবে মানতে পারবো, আর সঠিকভাবে যদি আমি মানি তাইলে সেটার সওয়াব পাবো, অথবা আল্লাহ খুশি হবে। এজন্য আমরা এই হাদিসটা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ থেকেই আমরা সবাই ওযু করে ঘুমানোর চেষ্টা করব। তাইলে আমরা একটা সুন্নাহ মানলাম, আল্লাহ সন্তুষ্ট অর্জন করলাম, সেই সাথে ক্ষমা পাওয়ার একটা মাধ্যম। মানে আমরা তো ক্ষমা কিভাবে ওইটাই তো আমরা খুঁজি, কিভাবে ক্ষমা পাওয়া যায়। কারণ এই যে ঘুম থেকে উঠছি ঘুমানো যাওয়া পর্যন্ত অহরহ পাপ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতে কি জন্য? আমাদের মতো গুনাহগারের কারণে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, উনি বলতেন আমি দিনে 70 বারের বেশি অথবা 100 বারের মতো তওবা করি। কেন? কারণ এই যে রাসূল সাল্লাল্লাহু মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করা হতো না, উনি কাজে ব্যস্ত। এখন একজনের সাথে যখন কথা বলে তখন তো আল্লাহ জিকির করা হচ্ছে না, কথা বলা হচ্ছে। যার কারণে এই যে কিছু সময় আল্লাহ জিকির করা হলো না, এটার জন্য আস্তাগফিরুল্লাহ। মানে আমি আল্লাহ আপনার জিকির তো করার সুযোগ হলো না, জিকির করার মাধ্যমে অন্য কাজে ব্যস্ত, এটার জন্য আস্তাগফিরুল্লাহ, এটার জন্য তাওবা। আমরা মনে করি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করে রাসূলকে গুনাহ করছে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে নাই, এই কারণেই তাওবা করে। আর আমরা তো স্মরণ করি না, তো বরঞ্চ নামাজের মধ্যে আল্লাহকে ছাড়া অন্যকে স্মরণ করি, তারপরেও আমরা আস্তাগফিরুল্লাহ করতে চাই না। আমাদের ভিতরে অনেক ভাই তো সালাম ফেরার সাথে সাথে 1 লাখ উঠে চলে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে কিনা সন্দেহ। অথচ নামাজের পরে এটা একটা সুন্নাহ যে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আমরা পাবো সুনান আবু দাউদ হাদিস নাম্বার 5042, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরি তাহিরা, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় অথবা ঘুমায়, ফায়াতাআররু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রা মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে রাত জেগে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আগের হাদিসে আমরা পাইলাম ওযু করে যদি আমি ঘুমাই, ঘুম থেকে উঠলে ফেরেশতা আমার জন্য দোয়া প্রার্থনা করে। এই হাদিসটা আমরা বুঝলাম, আমরা ওযু করার পাশাপাশি যদি আল্লাহর নাম নিয়ে ঘুমাই, ঘুমানোর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে আবার ঘুম থেকে জাগবো। তাইলে এই যে দোয়াটা যদি আপনি নাও পারেন, অন্তত বিসমিল্লাহ কে পারে না? ঠিক আছে, বিসমিল্লাহ কে জানে না? এখানে বলা হয়েছে আল্লাহকে, আল্লাহর নামকে স্মরণ করে, আল্লাহর নাম আল্লাহ, তার সাথে বিস লাগা দিলে বিসমিল্লাহ, আল্লাহকে স্মরণ করলাম। আপনারা যদি কেউ এই দোয়াটা নাও জানেন, দোয়াটা তো অবশ্যই আমাদের শেখা উচিত। প্রত্যেকটি যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাইছে এগুলো আমাদের শেখা উচিত। কারণ মরার পরে কবরে যায় আপনি রেস্ট নেবেন আর শিখবেন, এটা তো সুযোগ নাই। মানে পরীক্ষার সেন্টার থেকে বের হয়ে যাওয়ার পর সুযোগ নাই। আমরা তো জান্নাতে গিয়ে আর কোরআন পড়তে হবে না, জান্নাতে গিয়ে তো আর নামাজ কালাম পড়তে হবে না। তাইলে যা আমল করার দুনিয়াতেই, এই জন্য আপনি যদি সুবহানাল্লাহ একবারও বেশি পড়েন এটাই লাভ। এই জন্য আমরা ওই দোয়া শিখে নেবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যদি নাও পারি অন্তত পক্ষে ওযু করার পরে বিসমিল্লাহ, শুধু এইটুকু বলে যদি শুয়ে পড়ি তাহলে আল্লাহর নাম স্মরণ করে শুইলাম, তাইলে কি হবে? তারপর যদি আপনি ঘুম থেকে ওঠেন, সারা রাত না উঠলেন, যদি ফজরের সময় ওঠেন, উঠে যদি আপনি ওই অবস্থায়, আপনার ওযু করার প্রয়োজন নাই, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, কল্যাণ কামনা করেন দুনিয়া এবং আখিরাতে, তাইলে আপনাকে সেটাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র আমলটা কি, মানে আমি এই যে আল্লাহর কাছে আখিরাত এবং দুনিয়ার জন্য কল্যাণ কামনা করব, এটা আল্লাহ আমাকে দেবে, এটার জন্য শর্ত হচ্ছে আপনাকে ওযু সহ আল্লাহর নাম স্মরণ করে শোয়া লাগবে, এইটুক শর্ত। এইটুকু আমরা পারি না। মানে আমি আল্লাহর কাছে দুনিয়ার একটা বিষয় চাচ্ছি যে দুনিয়াতে আমার এটা দান করেন, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি অথবা জান্নাত চাচ্ছি, কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছি, এই বিষয়টা আল্লাহ কবুল করুন, আমি চাই। যদি এটা চাই তাহলে শর্ত দুইটা, ওযু করতে হবে, আল্লাহর নাম স্মরণ করে শোয়া লাগবে। তাহলে কত সহজ বিষয়, অথচ আমরা না জানার কারণে এগুলা করি না। আমরা কি করি? দুনিয়ার কাজ করতে করতে ভাত খেয়ে কায়থা শুয়ে পড়ি,
আবার উঠে পড়তেছি, মানে ঘুম থেকে ওঠার দোয়াও নাই, ঘুমাতে যাওয়ার দোয়াও নাই। অথচ এটা বেশি কিছু না, অল্প একটু যদি একটু কষ্ট করি আমরা শিখি, কয়েকদিন প্র্যাকটিস করলেই দেখা যাবে আমি ইচ্ছা করি না অটোমেটিক হয়ে যাচ্ছে আমার মুরগি। 2 নম্বর যে বিষয়টা, যাদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, সেই 2 নম্বর শ্রেণীতে আমাদের থাকতে হলে এই আমলটা করতে হবে। সেটা আমরা পাবো, হাদিসটা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 649। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য বসে থাকে, মানে এটা হচ্ছে নামাজের অপেক্ষাকারী, যে নামাজের জন্য অপেক্ষা করে, যে তাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। বান্দা যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য বসে থাকে, অপেক্ষা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত সে যেন সালাত অবস্থায় আছে। আর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তার উপর রহম করো। এরপর দোয়া করতে থাকে যতক্ষণ সে সেখান থেকে উঠে চলে না যায় অথবা তার ওযু নষ্ট না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেন, ছোট্ট আমল, বেশি কিন্তু না, মানে আমাদের একটু খালি মনের ইচ্ছা লাগবে। মানে আপনি, মানে আমাদের দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছে, আমরা যতই বলি, কিন্তু আসলে প্রত্যেকেই দেখা যায় যে দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট যে 1টা মিনিট বেশি আগে নামাজ আসার সুযোগ নাই। কারণ আমি জানি জামাত ওই করার সময় ঠিক ঘড়ি ধরে তার থেকে 1 মিনিট পরে আসবো দরকার হয়, কিন্তু আগে আসার সময় নাই, কারণ আমার সময়ের অনেক দাম, এটা মনে করি। অথচ ওই 1টা মিনিট যদি আগে আসতাম এবং আমরা যদি একটু বসে থাকতাম নামাজের অপেক্ষায়, তাইলে আমি নামাজের মধ্যেই আছি, যতক্ষণ ওযু ভাঙে না, যতক্ষণ আমি নামাজ থেকে সরে না যাচ্ছি অথবা ওই জায়গা থেকে সরে না যাচ্ছি, ততক্ষণ ফেরেশতা দোয়া করতে হয় কি, আল্লাহ তাকে ক্ষমা করেন, আল্লাহ তার উপর রহম করেন। তা আমাদের এই 2টা জিনিসই চাই। আল্লাহ যদি ক্ষমা করে, আল্লাহ যদি আমাদের রহম করে, আর তো কিছু প্রয়োজন হয় না। রহম করা মানেই জান্নাত, ক্ষমা করা মানেই জাহান্নাম থেকে মুক্তি। তো এই জন্য এই 2টাই তো আমাদের দরকার। আর এমন ব্যক্তিরা, এমন মানে সৎতারা দোয়া করতে, যাদের দোয়া অবশ্যই কবুল করা হবে। তাইলে এই 2য় শ্রেণীতে যদি থাকতে চাই আমরা, তাহলে অবশ্যই আমাদের এই চেষ্টাটা করা লাগবে। সেটা হচ্ছে কি, নামাজের আগে একটু আসা লাগবে, একটু আগে। যদি বেশি সময় নাও পারেন, অন্তত আজকে হাদিসটা শুনলাম, আমি হাদিসের উপর আমল করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এমন একটা সময় আসতেছে, যে সময় সুন্নতের উপর আমল করা হাতে আগুন রাখার মতো, এবং ওই সময় যারা বিদআত করবে তাদেরকে সুন্নত বলা হবে, আর যারা সুন্নতের কাজ করবে তাদেরকে বেদাতি বলা হবে। এই জন্য আরো বলতেছে যে ওই সময় যারা একটা সুন্নতকে জীবিত রাখবে, তারা 50 জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, এই শহীদটা কি তাদের যুগের শহীদ, না আমাদের যুগের সাহাবীরা যে শহীদ, এই শহীদের সওয়াব? বলতেছে না, আমাদের যুগের যে সাহাবীরা শহীদ হচ্ছে 50 জন, সেই শহীদের সওয়াব পাবে। চিন্তা করেন, একটা সুন্নত মানার জন্য, বেশি কিছু না। আপনি এই সুন্নতটা পালন করার উদ্দেশ্যে নিয়ত করলেন যে আমি এই সুন্নতটা পালন করবো, যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেহেতু আমি একটু 1 মিনিট আগে হলেই, আমি 1 মিনিট আগে হলেও আসবো, আধা মিনিট আগে হলেও এসে আমি নামাজ পড়ে একটু বসলাম, ওই নামাজের জন্য আমি একটু অপেক্ষা করলাম, এতে আপনার অনেক ফায়দা হবে। কি, এক হচ্ছে আপনি এই যে ফেরেশতার দোয়া পাইলেন, রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া। দ্বিতীয়ত, আপনি যে ফরজ নামাজ পড়বেন, আপনি তার আগে একটু এসে বসে থাকেন, তাহলে ফরজ নামাজের মধ্যে দেখবেন আপনার মন অন্যদিকে যায় না, বেশি যাবে না। আমি যখন যে কোনো কাজ করে হঠাৎ করে এসে নামাজে দাঁড়াবো, তখন কিন্তু ওই 2-3 রাকাত পর্যন্ত ওই বাইরের কাজই মাথার মধ্যে থাকে। কিন্তু আমরা যদি একটু আগে এসে 2 রাকাত নামাজ পড়ে যদি মসজিদে বসি, ওই নামাজের জন্য অপেক্ষা করি, তাহলে মনটা ওই নামাজের দিকে থাকে, যে সামনে যে নামাজ আছে সেই নামাজ। তখন দেখা যায় নামাজে দাঁড়ালে পরে দুনিয়ার চিন্তা খুব কম হয়। এটা আপনারা একটু অভ্যাস করে দেখেন, এটা ফলাফল পাবেন। যদি দুনিয়ার চিন্তা মাথার মধ্যে না আনতে চান, নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহকে নিয়ে চিন্তা করতে চান, তাহলে একটু আগে আসা লাগবে, মানে দুনিয়ার কাছ থেকে একটু আগের থেকেই ফারেক হওয়া লাগবে, তাইলে সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তারপরে এটার সাথেই জড়িত 3 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে নামাজের স্থানে বসে থাকা ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। মানে আগে পাইলাম হচ্ছে আমরা নামাজে এসে বসে থাকা নামাজের জন্য, আর নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেলেও তো আমরা আর থাকবো না, মানে দুনিয়ার ব্যস্ততা, আর 1 মিনিটও বসে থাকার জন্য। এমনকি আমাদের অনেক ভাইদের তো জিকির আজগার করারও সুযোগ নেই, সালাম ফেরার পরেই হয়তো হাত তুলে মনে হচ্ছে দিয়ে দাও, অথবা তাও না, কিন্তু জিকিরও করবে না, আয়াতুল কুরসি পড়ার সুযোগ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ারও সুযোগ নাই। মানে আসলে সুযোগ নাই না, সুযোগ তাকে দেওয়া হচ্ছে না, তৌফিক নাই, আল্লাহ পছন্দ করতেছে না সেটা করুক, আল্লাহ তাকে ভালোবাসে না বিদায়ী তাকে সুযোগ দেয় না। একটা কথা মাথার মধ্যে ভালো করে মনে করে রাখেন, যে দুনিয়াতে যদি আপনি বড় হন, দুনিয়ার জীবনে দুনিয়ার ক্ষেত্রে যদি বড় হন, তার মানে এই না আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য বড় হচ্ছেন। যদি তাই হয়তো, তাহলে ইহুদি খ্রিস্টান হচ্ছে আমাদের থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় হয়তো। কারণ আজকে দুনিয়াতে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা সবচেয়ে বেশি উপরে আছে আমাদের থেকে, ক্ষমতার দিক দিয়ে হোক এবং সন্তান সন্ততি সব দিক দিয়ে ভালো পজিশনে আছে। যদি তাই হয়তো দুনিয়ায় বড় কিছু হওয়া মানে আল্লাহ ভালোবাসা হয়, তাহলে তাদেরকেই বেশি ভালোবাসতে আল্লাহ, কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি না।
আল্লাহ অবশ্যই ইমানদারদেরই বেশি ভালোবাসেন। তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবাসে সেটা বুঝবেন কখন? যখন দেখবেন আপনি ফরজ ইবাদতগুলো করতে পারতেছেন, যখন দেখবেন আপনি জিকির আজগার করতে পারতেছেন, যখন দেখবেন আপনি ভালো কাজগুলো সহজেই করতে পারেন, তার মানে বোঝা যায় আল্লাহ আমাকে ভালোবাসতে দেয়। আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আমাকে ভালো কাজ করার তৌফিক দেয়। আর যখন দেখবেন যে আমি চাই কিন্তু পারি না, আল্লাহ ভালোবাসেন, আমার কোনো সমস্যা আছে, আমার সেই সমস্যাগুলো সমাধান করা লাগবে, আমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হচ্ছে না, যার কারণে আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে না করার, এটা খেয়াল রাখা লাগবে। তাইলে নামাজের স্থানে বসে থাকা মানে হচ্ছে নামাজ পড়া শেষ তখন। আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদের কেউ সালাত আদায়ের পর যতক্ষণ তার সালাতের স্থানে বসে থাকে, যতক্ষণ না ওযু ভঙ্গ হয় ততক্ষণ পর্যন্ত যেন সে নামাজেই আছে এবং তার জন্য ফেরেশতা দোয়া করে বলে, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি তার উপর রহমত করুন। আর তোমাদের মাঝে যে ব্যক্তির এই সালাতই তার বাড়ি ফিরে যাওয়া হতে বিরত রাখে সে যেন সালাতেই আছে। সালাতে ফিরে রাখে মানে আমি নামাজ শেষের পরে বসে আছি, আমার কিন্তু আর সালাত নাই, শেষ, আমি ইচ্ছা করলেই বাড়ি যেতে পারতাম, কিন্তু ওই সোয়াবটুক ধরার জন্য মানে উদ্দেশ্য হচ্ছে আমি একটু বসে যাই, ফেরেশতার দোয়াটা নিয়েই যাই। অনেক সময় আমাদের সমাজে বেদাতের মধ্যে হয় না যে জিলাপি দেখলাম আসলে, জিলাপি দিবে কখন, মিলাদ পড়া লাগে, এখন মিলাদটা তাহলে করেই যাই, জিলাপিটা তাহলে খেয়েই যাই, ঠিক আছে, ওই রকম আর কি। মানে নামাজ তো শেষ, আমি চলে যাব, আমার তার কোনো কাজ নাই, আমি কেউ বাধা দেবে না, কিন্তু তারপরে আমি নিজেকে আটকা রাখছি বাধ্য করে যে ফেরেশতার দোয়াটা নিয়েই যাই, 2-1 মিনিট বসি। যদি আমি জিকির আজকার নাও করি নামাজের স্থানে 1 থেকে 2 মিনিট অন্তত বসি, যে ফেরেশতা দোয়া করো, ফেরেশতার ক্ষমা এবং ফেরেশতার রহমতে দোয়া করে, এটা আমি নিয়ে তারপর বাসায় ফিরি। তারপর যেই গুণটা আমাদের মধ্যে থাকলে আমরা ফেরেশতার দোয়া পাবো 4 নাম্বার, সেটা হচ্ছে প্রথম কাতারে নামাজি। যদি আমরা প্রথম কাতারে দাঁড়াতে পারি নামাজের কাতারে, তাহলে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই গুণটা আমাদের অর্জন করা লাগবে। আমরা যারা 5 ওয়াক্ত সালাতের দিকে তাই তো মানে খুব খুশি হওয়ার দরকার যে এটা আমাদের পালন করা উচিত। এই হাদিসটা পাবো সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 997, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি আমি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফি উলা, প্রথম কাতারের মুসল্লিদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে প্রথম কাতারে যারা দাঁড়াবে অটোমেটিক ক্ষমা, প্রথম কাতারে যারা নামাজের জন্য দাঁড়াবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং তার ফেরেশতাগণ প্রথম কাতারের লোকের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তো ক্ষমা করে দেয়ও, ফেরেশতারা বলতে আল্লাহ তাকে ক্ষমা করেন। সে তো প্রথম কাতারে দাঁড়িয়েছে, এমনি এমনি দাঁড়ায় নাই, সে কিন্তু এই সুন্নাহকে ফলো করার জন্য, সে কিন্তু আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, ফেরেশতাদের ক্ষমা চাওয়া এটা পাওয়ার জন্যই কিন্তু সে নিয়ত করেছিল আমি প্রথম কাতার জন্য পাই, যা কারণ তো সে আগে ভাগে মসজিদে আসছে। তাহলে আপনি আমি যেন মনে না করি যে প্রথম কাতারে দাঁড়ালাম সহজ যেত না, প্রথম কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করতে হবে। আমাদের এই মসজিদে হয়তো বা লোক সংখ্যা কম জন্য সহজ হয়, কিন্তু অন্যান্য মসজিদে তো 2-3 কাতার যে মসজিদে সেখানে প্রতিযোগিতা করা দরকার। মানে অবশ্যই এই হাদিসটা আমাদের শেখাচ্ছে একটু আগে যাওয়া লাগবে যাতে আমরা প্রথম কাতার পাই। যদি প্রথম কাতার দাঁড়াতে পারি তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন, ফেরেশতারাও ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন। তারপর 5 নম্বরে যে গুণটা থাকা লাগবে আমাদের, যদি থাকে তাহলে আমরা সৌভাগ্যবান যে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, সেটা হচ্ছে কাতারের ডান সাইডের মুসল্লি, ইমাম সাহেবের ডান সাইডের, কাতারের ডান সাইডের মুসল্লি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া করেন, রহম করেন এবং ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন তাদের জন্য যারা নামাজের ডান পাশে দাঁড়ায়। তাই নামাজের ডান পাশে দাঁড়ানোর জন্য তো আপনার আগে আসা লাগবে, মানে জায়গা পাওয়া লাগবে। এমন হতে পারে না যে আপনি একজনের উঠা দিয়ে বসবেন, ক্ষমতা আছে আপনি ওঠেন আমি এখানে যাবো, আমি সবটা নেবো, তা তো হচ্ছে না। আমাদের অনেকের দেখা যায়, অনেক সহিদের ভাগের মতো সেটা দেখা যায় অনেক মসজিদে, যে তারা আসবে সবার শেষে, বসবে সবার আগে, মানে আমি শেষে যাবো কিন্তু বসবো সবার আগে। আপনি যদি প্রথম কাতারের প্রথমে বসার সওয়াব পেতে চান তাহলে আপনাকে আগেই আসতে হবে, আপনি শেষে আসবেন আর সবার ঘাড় ডেঙা ডেঙা মানুষকে কষ্ট দিয়ে সামনে এসে আপনি প্রথম কাতার সওয়াব নেবেন, হবে না, বরঞ্চ আপনি জাহান্নামে যাওয়ার কাজ করে তো একেবারে বাড়িতে যাচ্ছেন। এই জন্য এটা যেন না হয় যে আমাদের মধ্যে অনেকে দেখা যায় একটু নেতৃবৃন্দ লোক যারা একটু সম্মানিত লোক ভাই ভাই আসেন, মানে তারা আসে আগে বসা, কিন্তু তার উচিত যতই সম্মান দেখার সে মানুষের মধ্যে উত্তম ব্যবহার দেখাবে যে আমি এখানে থাকি, আমি পরে আসছি, আমার যোগ্যতাই নাই, আমি যেহেতু আগে আসি নাই আমার সামনে বসার যোগ্যতাই নাই, আমি দুনিয়ার জীবনে যতই ক্ষমতাশালী হই কিন্তু আল্লাহর নিকটে রাসূলের নিকটে আমার কোনো যোগ্যতাই নাই সামনে বসার, কারণ আমি তো সবার পাশে আসছি। আমি সেদিনই সামনে বসবো যেদিন আপনাদের সাথে একসাথে আসবো অথবা আগে আসবো, এই মনোভাব থাকা উচিত। তারপরে 6 নাম্বার যে বিষয়টা, 6 নাম্বার যে গুণটা আমাদের মধ্যে থাকলে আমরা ফেরেশতাদের
ক্ষমা প্রার্থনা পাবো সেটা হচ্ছে কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো। কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো, যারা একজনের সাথে আরেকজনের গায়ে গা পায়ে পা লেগে দাঁড়ায়, এটার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। দেখেন প্রত্যেকটি বিষয়গুলো কিন্তু ছোট ছোট, অল্প অল্প, বেশি কঠিন কোনো কাজ না। মানে ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা পাওয়ার জন্য, আল্লাহর রহম পাওয়ার জন্য বেশি কঠিন বিষয় কিছু আমাদের করা লাগবে এমন কিছু না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতে রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতারাও ক্ষমা প্রার্থনা করে থাকে যারা কাতার মিলিত করে, মানে নামাজে একে অপরে মিলিত হয়ে দাঁড়ায়, একে অপরে মিলে মিলে দাঁড়ায়, কাঁধে কাঁধ লাগা দাঁড়ায়, পায়ে পা লাগিয়ে দাঁড়ায়। এইটা শুধু ওই মসজিদ দেখলাম এরকম দাঁড়ায় তাই দাঁড়ালাম তাই না, আপনাকে অবশ্যই জ্ঞান সহকারে আমল করতে হবে। আমরা জানি বুখারীর প্রথম হাদিস, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়ত না করেন সেই আমলের কোনো প্রতিদান পাবেন না। এই জন্য আপনি কাতারে দাঁড়ান কি জন্য মিলে মিলে, এটা আপনার জ্ঞানে থাকতে হবে। আমি কাতারে এই জন্যই মিলিয়ে দাঁড়াই, এই জন্যই গায়ে গায়ে লাগাই, আমার রাসূল বলছে, এটাই আল্লাহর বিধান। আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর আনুগত্য করতে চাই, বিধায় এই সুন্নতটা, এই আমলটা আমি করি। এইভাবে নিয়ত থাকতে হবে, তাইলে আপনি সওয়াব পাবেন। কিন্তু ওই মসজিদে গেলে কাতারের সাথে সাথে লাগায় দাঁড়াতে হয় তাই দাঁড়াই, এটা কোনো সওয়াব পাবেন না আপনি। প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়তের উপর। আপনি আপনার সন্তানকে যদি এক প্যাকেট বিস্কুটও কিনে দেন, কোনো নিয়ত না থাকে, তো সন্তানকে তো খাওয়াতেই হয়, ওই গেলে আপনি কিছু পাবেন না, জিরো। কিন্তু আপনি যদি এই একটা বিস্কুট অথবা একটা সিঙ্গারা যদি নিয়ে এসে দেন আল্লাহ সন্তুষ্টের জন্য, যে সন্তানকে আমি দিলে পরে আল্লাহ খুশি হয়, আল্লাহ খাওয়াতে বলছে, যেহেতু তারা আমার আন্ডারে আছে, এই যে ভিতরে নিয়ত রেখে যদি আপনি কোনো কিছু কিনে দেন, সেটা আটানার দাম হোক না কেন, তারপরেও আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে। যদি নিয়ত না থাকে কোনো সওয়াব পাবেন না। কোটি কোটি টাকা ছেলে পেলে পিছনে ব্যয় করবেন, একটা সওয়াব পাবেন না, কারণ নিয়তবিহীন কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এটা চেষ্টা করবো, এবং যে ব্যক্তি কাতারের ভাগ বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। মানে কাতারে ভাগ বন্ধ করলে আপনি শুধু আল্লাহর রহমত এবং ক্ষমাই পাচ্ছেন না, বরঞ্চ আমরা কি পাচ্ছি, তার বিনিময়ে মর্যাদা বৃদ্ধি হচ্ছে, মর্যাদা বাড়তেছে। মানে প্রতিদিন আমি যখন নামাজে কাতারে ভাগ না করে একজনের সাথে আরেকজন গায়ে লাগিয়ে দাঁড়াই, তখন আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। আমাদের এগুলো চোখে দেখি না, এই বিষয়গুলো তো অবাস্তবের মতো, মানে অদৃশ্য বিষয়। এগুলো এখন বিশ্বাস করতে হবে। কেন? কারণ যে আমাদেরকে বলছে সে মিথ্যা বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার থেকে বলছে? আল্লাহ থেকে বলছে। যার জন্য আমরা বিশ্বাস করি যে এই মর্যাদাগুলো হচ্ছে, এই আজকে যেগুলো দেখা যাচ্ছে না, ঠিক মরার পরে প্রত্যেকটি বিষয় কি আর স্পষ্ট আমরা দেখতে পারবো, যে এই সওয়াবগুলো কিভাবে মর্যাদা বৃদ্ধি করছে, কোন কারণে আজকে আমার হাতে আলো জ্বলে, কোন কারণে আমার কপালে আলো জ্বলে, কোন আমলের কারণে আজকে আমাকে এত সম্মান দেওয়া হয়েছে। যেমন একটা হাদিস এরকম আসছে যে কবরে অনেক সময় পিতামাতার স্বাস্থ্য মাফ করে দেওয়া হচ্ছে, অথবা জান্নাতে পিতামাতাকে আরেকটু সম্মান দেওয়া হচ্ছে। তখন তারা বলে যে আল্লাহ, আমরা তো সম্মান পাচ্ছি কিভাবে, অথবা আমাদের কবরে আমার মাফই হলো কিভাবে? তখন বললো, তোমরা যে নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছো, তারা তোমাদের জন্য দোয়া করছে, ক্ষমা প্রার্থনা করছে, যার কারণে আজকে তোমাদেরকে সম্মান বৃদ্ধি করা হলো, অথবা তোমাদের কবর আযাব মাফ করে দেওয়া হলো। দেখেন, তো এই জন্য নেক সন্তান থাকা লাগবে। এই যে মর্যাদা বৃদ্ধি, এটা যারা ওইখানে গেছে তারা বুঝতে, আসলে মর্যাদা বৃদ্ধি হয় প্রত্যেকটি ক্ষেত্রে, মর্যাদা বৃদ্ধি আছে, যেটা আমরা ওইখানে ক্লিয়ার পরিষ্কার চোখে দেখতে পারবো। তাহলে আমরা 5টা পয়েন্টে বুঝলাম, 6টা পয়েন্টে, যেই 6টা পয়েন্ট যদি আমরা মেনে চলি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। কিসের দোয়া? ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে, আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করেন। এবং আমি আগেই বললাম যে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, ফেরেশতাদের দোয়াগুলো কবুল করা হয়। এবং আমি আরো বললাম যে ফেরেশতারা নিজের থেকে দোয়া করে না, আল্লাহ তাদেরকে দোয়া করা, মানে আল্লাহ চাইছে যে আমাদের জন্য দোয়া করো, তাই ফেরেশতারা দোয়া করে। তার মানে ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে না, বলছে আল্লাহই চাইছে যে আপনাকে ক্ষমা করবে। কেন? কারণ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি তাই। এজন্য আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাদের এই আমলগুলো করা উচিত। তারপরে 7 নাম্বার যে বিষয়টা, 7 নাম্বার যে গুণটা যদি আমরা ধারণ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা পাবো। সেটা হচ্ছে সূরা ফাতিহা শেষে আমিন বলা। সূরাতে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে ইমাম যখন আমিন বলবে, তখন আমরা উচ্চ স্বরে আমিন বলবো, আর মহিলারা তারা নিম্ন স্বরে আমিন বলবে। তারা যেন ছেলেদের মতো উচ্চ স্বরে আমিন না বলে, তারা আস্তে আস্তে বলবে, শুধুমাত্র নিজেদের মধ্যে বোঝা যায়। এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আহাদুকুম আমিনা ওয়া ক্বালাতাল মালায়েকাতু ফিস সামাই আমিনা ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যখন তোমাদের কেউ জামাত অবস্থায়, যখন তোমাদের কেউ সালাতে আমিন বলে, ইমামের সাথে যখন তোমাদের কেউ সালাতে আমিন বলে, তখন ফেরেশতারা আকাশের যারা অধিবাসী,
আকাশে কারা থাকে? ফেরেশতা। আকাশে যারা অধিবাসী, আসমানে যারা আছে, সেই ফেরেশতারা ওই মুহূর্তে আমিন বলে। এবং এই যে ফেরেশতারা আমিন বলে এবং আমরাও আমিন বলি, এই দুই আমিন যখন মিলে যাবে তখন তার পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, পিছনের সমস্ত গুনাহ, মানে ছোট যে সব গুনাহ আছে, আমি তো বললাম যে আমরা ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়া পর্যন্ত অহরহ গুনাহ করি। এবং বোঝা লাগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আল্লাহ স্মরণ করেন তাই, মানে আল্লাহকে স্মরণ না করারও একটা ত্রুটি বিচ্যুতি। আল্লাহকে স্মরণ করলাম না কেন? একটা ঘটনা আছে আপনার সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালাম তার পরিবার এমন ছিল, তার বাবা হচ্ছে দাউদ, সেও নবী, তার পিতাও নবী ছিল এবং পৈতৃক সূত্রে সে রাজা ছিল। সুলাইমানের বিষয়ে আপনারা জানেন যে সে সকালবেলা যদি বের হতো 1 মাসের পর আকাশ মানে বাতাসে উড়ে যেত, আবার বিকালবেলা 1 মাসের পর বাতাসে উড়ে চলে আসতো তার সিংহাসন সহ। এই এত পাওয়ারফুল একজন শাসক এবং নবী, সে তাদের পরিবার ছিল কিরকম, ঘন্টাভর ভাগ করা ছিল যে তার পরিবার কখন কি জিকির করবে আল্লাহ, এবং তারা 7 দিন সমানে জিকির করতো আল্লাহ। তো এখন সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া ছিল 10,000 ঘোড়া, যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তো উনি দেখার জন্য গেছে এই ঘোড়াটা কেমন, ঠিক আছে নাকি। তা ঘোড়াগুলো দেখতেছে পাওটাও ঠিক আছে নাকি, এমন করতে করতে আসরের উঠতে পার হয়ে গেছে, উনি খেয়ালই করেন। মানে এই যে আসরের সময় তার জিকিরের একটা অভ্যাস ছিল, সে জিকির করতে পারে নাই, এটা একটা আফসোস, আমি কি করলাম। অথচ যে ঘোড়াগুলো উনি দেখতেছিল সেটা কিন্তু আল্লাহর জন্যই, সেটা কিন্তু যুদ্ধের জন্য। তারপরেও সে মনে করছে এটা আমার একটা ক্ষতি, আমি তো আল্লাহর জিকির করতে পারি নাই, যার কারণে সে রাগ করে কি করলো, ঘোড়াগুলো জবাই করে দিল যে এই ঘোড়া এই দুনিয়ার সম্পত্তি, আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করেছে। দেখেন, তাইলে আল্লাহর জন্যই করা এই ঘোড়াগুলো, তারপরেও সে মনে করলো যে আমি দোষী, কারণ আমি এই মুহূর্তে আল্লাহর জিকির করি নাই, ঘোড়া নিয়ে ব্যস্ত ছিলাম, অথচ ঘোড়াগুলো তো আল্লাহর জন্য। তো এই জন্য আমরা তো অহরহ গুনাহ করি, আল্লাহকে স্মরণ না করারও একটা ভুল। এই জন্য আমাদের এই বিষয়গুলো দরকার যে ইমামের পিছনে যখন আমরা থাকি, যখন ইমাম বলবে আমিন, তার সাথে সাথে আমরাও আমিন বলবো, ফেরেশতারাও আমিন বলে, তখন কি হয়, এই আমিন মিলে গেলে আল্লাহ শুধু ক্ষমাই করে না, পিছনে সব গুনাহ ক্ষমা করে দেয়, পিছনে সকল গুনাহ ক্ষমা করে দেয়, সঙ্গীরা যত ছোট গুনাহ আছে। তারপর আসেন 8 নাম্বার যে গুণটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করবে, সেটা হচ্ছে আমাদের প্রিয় রাসূলের উপর দরুদ পেশ করা। আমরা যদি রাসূলের জন্য দরুদ পেশ করি, দরুদ পড়ি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা পাবো ইবনে মাজাহ 907 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহি মালায়েকা। কোন মুসলিম যখন, কোন মুসলমান ব্যক্তি যখন আমার উপর মানে রাসূলের উপর সালাত মানে দরুদ, আরবিতে বলে সালাত, আমরা বলতেছি দরুদ, সালাত পাঠ করা হয়, তখন ফেরেশতারা তার উপর সালাত বা দোয়া বা ক্ষমা প্রার্থনা করে। মানে আমরা যদি রাসূলের উপর দরুদ পেশ করি, মানে আল্লাহর রাসূলের জন্য আমরা যদি দোয়া করি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। তারপরে কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমাদের এখন ইচ্ছা তোমরা কতক্ষণ দরুদ পাঠ করবে, তাই তোমাদের কেউ চাইলে কম পাঠ করতে পারো, চাইলে বেশি পাঠ করতে পারো। মানে তোমার যদি জীবনে দরকার ক্ষমা বেশি, তাহলে দরুদ বেশি পাঠ করো। যদি তুমি মনে করো আমার ক্ষমা এত দরকার নেই, অল্প ক্ষমা দরকার, তুমি অল্প পাঠ করো, এটা তোমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিয়ম বেঁধে দিল না, তোমার ব্যাপার। তোমার জীবনে তোমার সারাদিনে যদি মনে করো যে আমার রহমত, আমার বরকত, আমার ক্ষমা বেশি বেশি দরকার, তাহলে বেশি বেশি দরুদ পড়ো। এক সাহাবী বলতেন, আল্লাহ রাসূল আপনার জন্য দোয়াতে মানে দরুদ আমি কতটুকু রাখবো, আমার দোয়া মানে 4 ভাগের 1 ভাগ। তখন বলতেছে যে আরো একটু বেশি করতে পারলে ভালো, অর্ধেক আরেকটু বেশি করতে পারলে ভালো। এমন করতে করতে লাস্টে বলে আমি সম্পূর্ণ দোয়া মানে আপনার জন্য রাখবো। তো তাই হয় যে সম্পূর্ণ দোয়াটা শুধু আমার জন্যই রাখবো, তাহলে আখিরাত মানে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হলে তোমার এটুকুই যথেষ্ট, মানে তোমার অন্য কোনো বিষয় বলাই লাগবে না। মানে আমরা দোয়া কিন্তু 2 রকম হয়, আমরা অনেক সময় কি করি, আমাদের একটা বিষয় প্রয়োজন, ওইটা বলেই আল্লাহকে দোয়া করি, অথচ আমরা কিন্তু ভালো করেই জানি যে আমার যেটা প্রয়োজন সেটা আমার থেকে আল্লাহ বেশি ভালো জানে। মানে আমরা যদি উল্লেখ না করি তাহলে আল্লাহ জানে আমার কি প্রয়োজন, আমি কোন বিষয়ে মনে কষ্ট পাচ্ছি, কোনটাই সমস্যা আমার। এই জন্য এই একটা কিছু চাওয়া যে আল্লাহ আমার এই বিষয়টা দরকার, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর জিকির করা। আমি আপনি যদি আল্লাহর কাছে শুধু আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর জিকির করতে থাকি, তাহলে ওই চাওয়ার থেকে এই দোয়া বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ বেশি খুশি হয়। কারণ আমার কাজ হচ্ছে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর জিকির করা, আর আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার মনের মধ্যে কি চাইছে সেটা পূরণ করা। এইটা এই জন্য একটা গল্প আছে আহমদ ইবনে হাম্বলের নিয়ে। উনি যখন একটা জায়গায় গেল, তখন সফরে যেহেতু, এখন সফরে এক জায়গায় থাকবে, কোথায় থাকবে, আমাদের সমাজে তো আগে লজেন্স ছিল, জাগির ছিল সিস্টেম। তা উনি এক বাসায় উঠলে এক লোক নিল যে কিনা যার হচ্ছে হোটেল ব্যবসা আছে, মানে হচ্ছে উনি রুটি বানায়। ওনার বাড়িতে গেল, ওনার বাড়িতে যাওয়ার পরে উনি দেখতে পাইলো ওই সময় কিন্তু আহমদ ইবনে হাম্বল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন আলেম, আল্লাহ আল্লাহ।
ওই সময় আহমদ ইবনে হাম্বলের সময় ওনার থেকে আর বড় কেউ নাই। যদি ওনার থেকে বড় থাকতো তাহলে উনি পরিবর্তে সেই আরেকজনই বড় আলেম হতো, কিন্তু তার নাম তো আসে নাই। এই জন্য আহমদ ইবনে হাম্বলের সময় সবচাইতে বড় আলেম এবং আল্লাহওয়ালা লোক আহমদ ইবনে হাম্বলই। অথচ উনি যে বাসায় গেছে ওই লোক রুটি বানাচ্ছে, ওই রুটি বেলে আর আস্তাগফিরুল্লাহ পড়ে। তুমি এটা খেয়াল করবে, যতক্ষণ উনি রুটি বানায় আর তাও বা আস্তাগফিরুল্লাহ পড়ে। তখন জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি এরকম বলেন, তবে বলতে আমি জীবনে এই আস্তাগফিরুল্লাহ বলে এমন কিছু পাইনি যা বাদ গেছে। মানে আস্তাগফিরুল্লাহ বলে জীবনে সব পাইছি, খালি একটা বিষয় ছাড়া, মানে একটা বিষয় এখন আমার চাওয়া পূর্ণ হয় নাই। তাছাড়া এই আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ কাছে তওবা করে জীবনে সব হয়েছে। তা কি একটা বিষয় পান নাই? আমার খুব শখ, আমার খুব ইচ্ছা এই জামানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল যদি একটু দেখতে পারতাম, তার সাথে আমার একটু দেখা হতো। অথচ আমার সামনে কিন্তু তখন বুঝতে আল্লাহ আপনার এই ইচ্ছাটা পূরণ করলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি সেই আহমদ ইবনে হাম্বল। দেখেন কি একটা অবস্থা। এই জন্য দোয়া যখন করতে চান তাহলে বেশি বেশি তাওবা করেন। আল্লাহকে যদি কোনো কিছু চাইতে চান তাহলে আল্লাহর জিকির করেন, মানে আল্লাহর প্রশংসা করেন। এত বান্দা প্রশংসা করে, ঠিক আছে তুমি এত প্রশংসা করো, তোমার জাদাটা আমি দিয়ে দেই, এইটা। তাইলে আমরা যদি রাসূলের জন্য দরুদ পেশ করি তাহলে ফেরেশতা আমাদের জন্য দোয়া করে। এবং আরেকটা হাদিস আমাদের জানা আছে যে কেউ যদি রাসূলের উপর একবার দরুদ পেশ করে তাহলে 10টা রহমত, 10টা ক্ষমা পাওয়া মানে তার জন্য দেওয়া হয় এবং মর্যাদা বৃদ্ধি করা হয়। এই জন্য আমরা বেশি বেশি দরুদ পেশ করব। বিশেষ করে আজকে জুমাবার যে আজকে সেটা আমাদের খেয়াল থাকে না। সকাল সকাল আজান করে তখন মনে হয় যে আজকে জুমাবার, কিন্তু আমাদের এই আজকের পরে যে কালকে আবার আসবে শনিবার, আগামী জুমার জন্য পুরো থাকা লাগবে। আবার কবে জুমা আসবে? যেমন আগামী তো রমজান আসতেছে, কদিনের মনের মধ্যে রমজানের জন্য পূরণ হচ্ছে, মনের মধ্যে থাকা লাগবে। যেমন নতুন নতুন যখন বিয়ে হয় তখন কি শ্বশুর বাড়িতে তো মজা, অথবা বোধ কবে আসতেছে, অথবা আমার সন্তান যখন হবে কবে আসবে, কবে সন্তান হবে, এইরকম। অথবা কারো সন্তান যদি বিদেশ থাকে অথবা স্বামী বিদেশ থাকে, যখন বাড়িতে আসবে কবে, এটার জন্য আশায় থাকে। তো ওই রকমই যখন আপনার এই শুক্রবারটা চলে গেল, শনিবার থেকে আপনার আশায় থাকা লাগবে জুমাবারটা কবে। কারণ জুমাবার হচ্ছে সেইবার যেইবারে আল্লাহ আদমকে সৃষ্টি করছে। জুমাবার হচ্ছে সেই দিন যেই দিনকে আদমকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছে। জুমা দিন হচ্ছে সেই দিন যেদিন আসরের পর কিয়ামত হবেই হবে। সেই দিন জুমা দিন হচ্ছে সেই দিন যেই দিনে একটা বিশেষ মুহূর্ত আছে, যেই মুহূর্তে আপনি যা দোয়া করবেন সেটা কবুল হবে। তাহলে এই যে এত কিছু, জুমার দিন হচ্ছে সূরা কাহাফের দিন, সূরা কাহাফ পড়ার দিন। জুমার দিন হচ্ছে আপনার বেশি বেশি দরুদ পড়ার দিন। এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিই না, মানে মাথায় রাখি না। তাই জন্য জুমার জন্য চিন্তা করা উচিত যে বৃহস্পতিবার আসলেই কালকে জুমার দিন, তাহলে আমার কি কি কাজ, আমাকে সকাল সকাল 10 বছরের মতো গোসল করা উচিত। কি কাজ আমার? সুগন্ধ দিনে আমি হচ্ছে মসজিদ যাবো আগে আগে, গত শুক্রবার ধরতে পারিনি, আজকে আমি উঠ ধরবই। ঠিক আছে, উঠ কোরবানি অথবা গরু কোরবানি। আবার এমন নিয়োগ থাকতে হবে যে গতদিন আমি চাইছিলাম সূরা কাহাফটা তিলাওয়াত করতে, কিন্তু 10 আয়াত বেশি পারলাম না, আজকে শেষ করব। আজকে শেষ না করতে পারলে তো 20-30 পড়বো। এই নিয়তে আগান লাগে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন বলি তখন দেখি যে অনেক আশা আমাদের জান্নাতে যাওয়ার মতো, কিন্তু আমলে নাই। আমরা টাকা দিতে বললে অনেকেই টাকা পকেট থেকে বের করে দেয়, নেন 10 টাকা 20 টাকা 100 টাকা দান করলাম। দানের ক্ষেত্রে মোটামুটি আমরা অনেকটাই পটু হয়ে গেছি, কিন্তু আমলে নাই। আমল করতে হবে। আপনি শুধুমাত্র দান দিয়ে তো আগাতে পারছেন না, অন্য আমলও করতে হবে। এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। কোরআন আমি এর আগেও বলছিলাম, গত জুমাতে মনে হয় আমার জুমা ছিল, যে কোরআন যারা শিখে নাই শিখে নেওয়া লাগবে। কারণ কি আমাদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে আল্লাহর কাছে নালিশ করবে কি আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করছে। আর আমি সেটা ব্যাখ্যা করে বলছিলাম, ইবনুল কাইয়িম বলছে, ইবনে তাইমিয়া বলছে কি যে কোরআন যে পড়ে না সেও পরিত্যাগ করছে, যে পড়ে কিন্তু বোঝার চেষ্টা করে না সেও পরিত্যাগ করছে, যে পড়ে বোঝে কিন্তু আমল করে না সেও পরিত্যাগ করছে। তাহলে আপনি বলেন আপনি কোন কাতারে আছেন? কোন কাতারে বাদ যায় না। কারণ আপনি পড়েন কিন্তু বোঝার চেষ্টা করেন না, আপনি পড়েন বোঝেন কিন্তু আমল করেন না। তার মানে কোনো দিক থেকে আপনি আসামির কাঠগড়া থেকে উঠতে পারতেছেন না। এই জন্য অবশ্যই আমাদের পড়া উচিত। আপনি মনে করেন জানি নামাজ কালাম পড়ি, সবকিছু করে আর পার পারবো না। যে রাসূল আপনাকে শাফাত করে সেই তো নালিশ করতে, আপনি কিভাবে পার পাবেন? এই জন্য কোরআন আল্লাহ আমাদেরকে মেসেজ পাঠালো, আমরা যদি এটা না পড়ি, আমি সেদিন কিন্তু বলছিলাম যে না পারলে অন্তত আগে এসে কোরআনটা ধরেন, কোরআনটা শোন, আল্লাহকে আবেগটা দেখান। আমি পারি না, আল্লাহ হাত বোলাচ্ছে আপনার কোরআনের অক্ষরের উপর। আল্লাহর দ্বারা শুধু তাকওয়া, ভিতরের বিষয়টা আপনি বাহ্যিক কি করতে পারেন না করতে পারেন এটা সমস্যা না। কারণ বেলাল যে কিনা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিন, জান্নাতে রাসূলের আগে আগে হেঁটে যায়, সে অথচ সে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এটা ভালো করে বলতেই পারত না, অথচ শ্রেষ্ঠ মুয়াজ্জিন। এখন টেলিভিশনে আমরা দেখি কত সুন্দর সুন্দর আজান, সেই তুলনায় বিলালের আজান আজানের মধ্যেই পড়ে না, অথচ সেই কিন্তু শ্রেষ্ঠ মুয়াজ্জিন, সে থাকবে জান্নাতে রাসূলের আগে আগে। কেন?
ইমানের অবস্থা। তার মানে ইখলাস, নিয়ত এবং তাকওয়া, তাকওয়া হওয়া লাগবে। আপনি বাহ্যিক করতে পারলে এটা বড় কথা না, ভিতরে আছে। এজন্য বললাম যে চেষ্টা করেন, কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। তারপরে 9 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে অনুপস্থিত আমার যে ভাইটা আমার সামনে এখন নাই, সেই দিনই ভাইয়ের জন্য আমি দোয়া করতেছি গোপনে। সে জানে না, মানে আমি জানতেছি, আল্লাহ জানতেছে। মানে অন সামনে, কারো অন সামনে তার জন্য দোয়া করা, এই গুণটা আমাদের অর্জন করা উচিত। যদি আমরা এরকম করি তাহলে অন্যজন তো আমাদের জন্য দোয়া করবে। আরেকটা বিষয় সাথে যোগ করে, আমরা তো শাসকের জন্য দোয়াই করি না। সব সময়ের জন্যই স্যার হোটেলে বলেন আর যে কোনো জায়গায় খালি সবসময় শাসকের বিরুদ্ধে বলা, শাসকের বিরুদ্ধে বলা। একটা বিষয় আমি বারবার বলি যে বাবা মানে পিতা, সে যদি খুব খারাপও হয়, সে যদি বেঈমানও হয়, কাফেরও হয়, তারপরেও কি পিতাকে মারা যাবে? আপনার এখানে কি বলে? তাও কি পিতার গালে দেওয়া হয়? তাও কি পিতার নামে বদনাম করা যায়, খারাপ বলা যায় না? কারণ কি, তার মাধ্যমেই আমি জন্মেছি, তাকে কিছু বলা যাচ্ছে না। তা পিতা যেমন আমার উপরে থাকে, তাকে কিছু বলা যায় না। শাসক আমার মাথার উপরে, শাসক খারাপ, আমাকে মারে, আমার ঘর বাড়ি কেড়ে না, কিন্তু শাসকের বিরুদ্ধে আমি বলতে পারি না। শাসকের জন্য বদদোয়া করা জায়েজ নাই, শাসকের জন্য দোয়াই করতে হবে। কেন? কারণ শাসক আমার উপরে, আমি যদি শাসকের জন্য ভালো বলি আর আল্লাহ যদি কবুল করে, তাহলে আমার জন্যই ভালো। শাসকের জন্য সবসময় ভালো বলবেন, আর শাসক যেটা খারাপ করতেছে সেটা পরকালে সে বুঝবে। আমরা দোয়া করবো। তবে যারা শাসকের সংশোধন করতে চায়, তারা এইভাবে মাঠে ঘাটে সংশোধন করার কোনো নিয়ম সুন্নাতে নাই। কি করতে হবে? শাসকের কাছে সরাসরি যেতে হবে। যদি ওই পর্যন্ত তার চ্যানেল থাকে যে আমি শাসক পর্যন্ত যেতে পারি, তাহলে শাসকের সামনে গিয়ে তার যে ভুল সেটা ধরা দেওয়া লাগবে। ভুল ধরা থেকে যদি সে মারা দেয়, তাহলে সুন্দর একটা শহীদ, বিশাল শহীদ, সবচেয়ে বড় শহীদ। আর যদি মারা না দেয়, তাহলে ফিরে আসলে জাননি। এই সবচেয়ে বড় জিহাদ হচ্ছে শাসকের নাম সামনে সত্য বলা। ওয়াজ মাহফিলে সত্য বলা না, জুমার খুতবায় না, মানুষের চার দোকানে বলা না, শাসকের সামনে সত্য বলা। এটা হচ্ছে বড় জিহাদ। আমরা শাসকের সামনে না, কিন্তু আমরা পিছনে বলি, এটা ঠিক না। এই জন্য আমাদের দোয়া যেন একটা অংশ শাসকের জন্য থাকে, এটা চেষ্টা করবেন। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার স্বামী আমার নিকট বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান দাআল আখিহি বিতাহরিল গায়বি ক্বালাল মালাকুল মুক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসল। যে লোক তার ভাইয়ের জন্য, ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত থাকে তার পাশে। তখন ফেরেশতা বলে আমিন, মানে দোয়া যখন শেষ হয় তখন বলে আমিন, বলতে থাকে যে তোমার জন্য তাই হোক, তুমি যে চাইলে। এখন ওই আগের পয়েন্টের মতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে যত দোয়া আমার জন্য দোয়া করবে, মানে দরুদ পড়বে তত তোমারই কল্যাণ। এখন তুমি দেখো তোমার কল্যাণ কতটুকু চাও, যতটুকু চাও ততটুকু দোয়া করবে। তাহলে এই জায়গা আপনি দেখেন, এখানে বলতেছে যে আপনি যদি আপনার অন্য ভাইয়ের জন্য দোয়া করেন হাত তুলে, ফেরেশতা একজন থাকে বলে যে আমিন, দোয়া কবুল হোক, এবং তুমি তার জন্য যা চাইলে তোমারও তাই হোক। এখন আপনি দেখেন যে আসলে আপনি তার জন্য ভালো দোয়া করবেন না খারাপ দোয়া করবেন। কারণ আপনি যে হাত তুলে একজনের দোয়া করবেন সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো শিওর নাই। কিন্তু আপনি যে দোয়া করলে ফেরেশতাদের পাশে বললে আমিন, এটা কবুল হবেই হবে। তার মানে আমি যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করি যে ওর ছেলে এত বড় হয়ে যাচ্ছে কি জন্য, ওর ছেলে এত বড় আলেম হয় কেন, ওর ছেলে অভ্যস্ত হোক, খারাপ হোক, এই ফেরেশতা বলতে আমিন। আমার দোয়াটা আল্লাহ নাও মানতে পারে, কিন্তু ফেরেশতা বললে আমিন, তাহলে আমার ছেলে নষ্ট হোক, আমার ছেলে খারাপ, এটা হবেই হবে, কারণ ফেরেশতার দোয়া কবুল হয়। এখন আপনি ভেবে দেখেন যে আপনি আসলে তার আপনার ভাইয়ের জন্য কি দোয়া করবেন। খারাপ দোয়া করলে আপনারই খারাপ, তার না লাগলেও আপনার লাগবে। আর যদি ভালো দোয়া করেন তাহলে আপনারও ভালো। এই জন্য আমরা এটা একটা ভালোবাসার বন্ধন, আমরা চেষ্টা করব দিনী ভাইদের জন্য, যারা সহিহ আকীদার মুসলিম ভাই ব্রাদার, এদের জন্য আমরা দোয়া করব। সবসময় আমাদের দোয়ার মধ্যে তাদের দোয়া রাখবো। দোয়া করার নিয়ম হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপর নবীর প্রতি দরুদ, নিজের জন্য আগে চাওয়া লাগবে, নিজের জন্য আগে চাওয়ার পরে তারপর সেই ভাইয়ের জন্য চাইতে হবে। এই দোয়া আল্লাহ মেনে নেয়। তাহলে আমি যদি আমার কোনো ভাইয়ের জন্য দোয়া করি, তার জন্য কোনো আমার অসুস্থতা থাকে, তার কোনো সমস্যা থাকে, আমি যদি আমার সামনে তার জন্য দোয়া করি, তাহলে সেটা আল্লাহ কবুল করবে, তারও উপকার হবে, এবং ফেরেশতারা আমিন বলবে, সেই সাথে সেই দোয়াগুলো আমল পাবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক, আমিন। 10 নম্বর যে বিষয়টা, কল্যাণের পথে ব্যয়কার, যারা যত রকমের কল্যাণের রাস্তা আছে কল্যাণের পথে ব্যয় করে, এদেরকেও ফেরেশতারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। এই হাদিসটা পাবো সহিহ বুখারী, হাদিস নাম্বার 1442। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা নাজিল হয়। নাজিল হয় বলতে নামে পৃথিবীতে। প্রতিদিন দুইজন ফেরেশতা সকালবেলা, তাদের একজন বলে, হে আল্লাহ, যে দান করে এই দাতাকে আপনি উত্তম প্রতিদান দিন। আর একজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। এখন এই হাদিসের আলোকে দেখেন যে আসলে আপনি ভালো ভালো জায়গায় দান করবেন না কিপটামো করবেন, এটা আপনার ব্যাপার। তাহলে দোয়া কিন্তু লেগে যাবে।
আমাদের কিন্তু এরকম হয় যে 100 টাকা যখন চাইছে মানে আল্লাহর খাতির আমি দেবো, তখন মনে করেন 100 টাকা আমার দরকার ছিল, বাড়িতে ওইটা কিনা লাগবে, অথবা থাক আমার কাজে লাগবে, তখন দেখবেন যে ওই 100 টাকা পুড়ে যাবে, 100 টাকা কিন্তু থাকবে না, 1000 টাকা থাকবে না, 1 লাখ টাকা থাকবে না, মাঝখানে কি হবে, আপনার ওই টাকা খরচ হবে কিন্তু সেই টাকাটা আল্লাহ রাস্তায় খরচ হলো না, এই আর এই জন্য যখন সুযোগ হয় পকেটে হাত দিতে টান দিতেন, কারণ আপনি এমন ব্যক্তিকে মানে এমন সত্তাকে টাকা দিচ্ছেন যে কিনা সব চাইতে ধনী, তার টাকার প্রয়োজন নাই কিন্তু তারপরেও আপনি টাকা দিচ্ছেন তাকে, তাহলে আপনি চিন্তা করেন যে এমন ব্যক্তি এমন সত্তাকে আমি দিচ্ছি টাকা যে কিনা কত গুণ কত কোটি গুণ আমাকে বাড়িয়ে দিতে পারে সেই টাকা, তাহলে আমি তো তার কাছেই দেবো যে কিনা সুদ সহ ইন্টারেস্ট সহ শত শত হাজার হাজার গুণ ফেরত দেবে। এই জন্য আমরা ওই নিয়তে দেবো যে আমি তো তাকেই দিচ্ছি যে কিনা আমার এই টাকা দান করছে, আমাকে যে টাকা দিছে তাকেই আমি টাকা ফেরত দিচ্ছি কোন হিসাবে, আল্লাহ আপনি আমার ব্যাংক, আপনি আমার টাকা হচ্ছে গিয়ে বাড়াবেন, তাহলে আমি আপনাকে টাকা দিলাম এখন বাড়া দেন আরো, ঠিক আছে, মানে প্রকারান্তরে আসলে দেখতে কেমন দেখা যায়, টাকাটা আমি দিচ্ছি এক রাস্তা কিন্তু নিয়ত সেই 100 টাকা দিলাম কিন্তু আল্লাহ 10,000 দিয়েন, এমন একটা পরিস্থিতি আসলে তাই তো হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি খেজুরের একটা অংশ, খেজুরকে আর দেশের খেজুরকে 6 অংশ করা যায়, 6 টুকরা, এই একটা টুকরা যদি সেই খেজুরটা হালাল উপায়ে কিনা হয়, হালাল টাকার এই একটা টুকরা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, ওই টুকরাটা আল্লাহ ডান হাতে, আল্লাহর ডান হাতে, যদি আল্লাহর দুই হাতে ডান হাত, আল্লাহর ডান হাতে গ্রহণ করে, এবং তোমরা যেমন ছাগল পালন করো মানে ছাগলকে ছোট থেকে বড় করো, আল্লাহ ওই ছোট্ট টুকরাকে ছোট থেকে বড় করতে থাকে, একটা সময় এটা পাহাড় মানে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি যখন এক টুকরা খেজুর তার মানে 1 টাকা দিচ্ছেন অথবা 5 টাকা দিচ্ছেন, সেটা যদি উহুদ পাহাড় হয় তাহলে 5 কোটি হওয়া সম্ভব, 50 কোটি হওয়া সম্ভব, তবে শর্ত হচ্ছে হালাল ইনকাম হতে হবে, হালাল ইনকামের তা দিতে হবে। সময় শেষের দিকে আর মাত্র 2টা পয়েন্ট আমরা বলে শেষ করব। 11 নম্বর যে পয়েন্টটা, 11 নম্বর যে গুণটা, সেটা হচ্ছে রোগীকে দেখতে দেওয়া। এই গুণটা আমাদের মধ্যে খুব অভাব, মানে আমরা খালি নামেই সহিহ আকীদা সালাফি মানহাজ, কিন্তু অনেক অনেক গুণ থেকে আমরা বঞ্চিত। এই গুণগুলো আহলুল হাদিসের মধ্যে থাকার কথা ছিল এবং ছিল, কিন্তু আমাদের মধ্যে নাই, তারপরে বলে যে আমরা আহলুল হাদিস, এই গুণগুলো থাকা উচিত। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে রোগীকে দেখতে দেওয়া, কোনো ভাই অসুস্থ হয়ে শুনলে পরে চলে যাওয়া। আমি তো স্বার্থ দেখি আগে, তার কাছে গেলে পরবর্তীতে তা সে আমার উপকার করবে কিনা, ওটা যায় লাভ নাই, ও তো আমার ক্ষতিই চায়। কিন্তু আমি এর আগেও বলছিলাম আপনি তো সব কাজ করবেন আল্লাহর জন্য, আপনি সব কাজ করবেন জান্নাতের জন্য, কি আমাকে কতটুকু দিল ওটা তো বড় কথা না। আমি রোগীকে দেখতে যাচ্ছি আল্লাহ খুশি হবে, আমি রোগীকে দেখতে যাচ্ছি আল্লাহ আমার উপর রহম করবে, আমি রোগীকে দেখতে যাই আল্লাহ আমাকে ক্ষমা করবে, এই উদ্দেশ্যে। তাহলে মানুষ কি করলো অথবা সে আমাকে ভালোবাসলো কিনা, আমি দেখতে গেলাম আমার সাথে খারাপ ব্যবহার করলো, এটা তো বড় কথা না। আমি আল্লাহর ভালোবাসা চাই। হাদিসটা শুনি, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3098। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কেউ বিকাল বেলা কোনো রোগীকে দেখতে গেলে, যদি আমরা বিকালের দিকে কোনো রোগীকে দেখতে যাই, আমাদের হাসপাতাল এখানে সুন্দরনগরে আছে, যে কেউ যদি কাছে রাখতে হোক দূরে রাখতে হোক আমরা শুনলেই চলে যাবো, চেষ্টা করব, যদি চলে যাই তাহলে মন নরম হবে। যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের সাথে কারা যাবে, 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার, 70,000, একটা ফেরেশতা না। যদি আপনি বিকাল বেলা কোনো রোগীকে দেখতে যান কোনো বাসায় অথবা হাসপাতালে, একজন রোগীকে বিকালে আপনার পাশে পাশে আছে 70,000, আমি আপনি দেখি না কিন্তু আসলেই আছে। কেন বিশ্বাস করছি, কেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিনা কোনো মিথ্যা বলে না। তাহলে সে বলতেছে যে আপনি যখন একজন যাচ্ছেন তাহলে আপনার সাথে আছে 70 জন, তাহলে আপনি 70 জনের একজন লিডার হয়ে আপনি যাদের সাথে রোগী দেখতে যাচ্ছেন, একটু কল্পনা করেন তো, বাস্তবতা যদি 70,000 মানুষ আপনার সাথে হয়তো ওই রোগী দেখতে কেমন লাগতো। এর 70,000 লোক নেওয়ার দেখতে আসে আমার ভাই, তার মন নষ্ট হয়ে যেত। এই হাদিসটা তারও জানা থাকা উচিত যে আমার এই ভাইটা আমাকে দেখতে আসে, মানে 70,000 ফেরেশতা তার সাথে আছে, মানে 70,000 ফেরেশতা আমাকে দেখতে আসে, আমি কি এমন লোক হয়ে গেছি, আমি অসুস্থ, আমাকে 70,000 লোক দেখতে আসছে। এই রকম ভাবা লাগবে আমাদের। আমরা যদিও দেখি না কিন্তু বিশ্বাস করি, বিশ্বাসটা আমাদের এমন হওয়া উচিত আমরা দেখতেছি বিষয়টা, যে আমরা যখন বিকালে যাবো কাউকে দেখতে, 70,000 ফেরেশতা আমাদের সাথে রওনা হয় এবং তারা তার জন্য ভোর হওয়া পর্যন্ত ক্ষমা চাইতে থাকে, সুবহানাল্লাহ। মানে এই যে আমার সাথে 70,000 ফেরেশতা গেল, এই 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত ভোর হওয়া পর্যন্ত আমার জন্য ক্ষমা চাইতে থাকে। ছোট্ট একটা আমল, এটা কিন্তু সহজেই করা যায়, এবং সেই সাথে এই আমলটা করলে দুনিয়ার ক্ষেত্রে উপকার কি, আমি যার দেখতে পাবো সেটা আমার বন্ধু হয়ে যাবে। আমি তো মাঝে মাঝে যাকে এরকম দেখতে যাই বিপদে পড়লে, সেটা আমাকে ভালোবাসবে তখন, যে ভাই তো আমার সমস্যার সময় আসে। তাহলে দুনিয়ারও না, ওই কাজের জন্য তাই পাচ্ছি ক্ষমা। তারপর দেখেন যারা বিকালে মিস করেছে, যা চলে গেল, তো ওই ভাই আমি তো বিকালে যেতে পারি নাই, তাদের জন্য সুখবর, উপরন্ত তার জন্য জান্নাতে একটা বাগানও আছে। কিন্তু আবার যারা সকালে যাবে, দিনের প্রথম দিকে বিকালে যেতে পারে নাই, কিন্তু সকালবেলা যখন যাবে তাদের সাথেও 70,000 ফেরেশতা পাস লাগবে, 70,000 ফেরেশতা যাবে এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত এরা আবার তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। দেখেন কতটা সহজ বিষয়,
এবং তাকেও একটা জান্নাতের বাগান দেওয়া হবে। তাহলে আমরা যদি কোনো রোগীকে দেখতে যাই, তাহলে আমরা যেন সাথে 70,000 ফেরেশতা নিয়ে যাচ্ছে, এবং এটা বাস্তব কথাই, কোনো কল্পনা না। তাহলে 70,000 ফেরেশতা আমার সাথে যাচ্ছে এবং আমি তাদের লিডার, আমি নেতা। বাস্তব হয়তো নেতা হতে পারি নাই, কিন্তু ফেরেশতা নেতা হয়ে গেছি, ঠিক আছে? তাইলে আমি ফেরেশতাদের নেতৃত্ব দিয়ে আমি যাচ্ছি আমাকে দেখতে, তার সাথে দেখাশোনা করলাম, সালাম দিলাম এবং তাকে অভয় দিলাম, ভাই কোনো টেনশন করেন না, আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে। এরকম করে তাকে বলতে হবে যে সমস্যা নাই, অসুখ মানে আপনার পাপ ক্ষমা হচ্ছে, অসুখ তারা করলাম, ভালো, সমস্যা নাই, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন দ্রুতই। এটা বলে আমরা চলে আসলাম। তাহলে কি করলো, সকাল হইলে পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা আমার জন্য ক্ষমা চাইলো আল্লাহ কাছে 70,000, সবসময় ক্ষমা চাইছে, আল্লাহ এই বান্দা এই কাজটা করছে, ক্ষমা করে দেন না, দেন দেন, ক্ষমা করে দেন। এবং খালি তাই না, আপনি আর আমি এই কাজটা করলে জানাতে একটা বাগান তৈরি হলো। যখন আমরা জানাতে প্রবেশ করবো, লেখা আছে বাগান, কি জন্য? রোগীকে দেখতে যাওয়া, অমুক তারিখে রোগীকে দেখতে যাওয়ার বাগান। এই পাশে আরেকটা বাগান দেখতেছি, এই বাগান কেন? অমুক তারিখে রোগীকে দেখতে যাওয়ার বাগান। এরকম সব পাবেন, একটাও মিস করবেন না। মানে যত এরকম বাগান বানাবেন, প্রত্যেকটাই জানাতে দেখবেন লেখা আছে। আমাদের যে বেদাতি যারা, তারা দেখেন কবরে লেখা থাকে অমুকের কবর, এটা মৃত্যু এত সালে, এরকম লেখা থাকে না যে অমুকের কবর, এরকম তো লেখা থাকে, নেম প্লেট থাকে। এই নেম প্লেটটা আমরা ওই জায়গায় নেব, মানে আমরা রোগী দেখতে গেছিলাম ওই বাগানে, এই কারণে। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে এরকম পড়লে পরে গাছ হয়, তখন লেখা থাকবে এই গাছটা অমুক দিন পড়ছিল, এই জন্য এই গাছটা হয়েছে। তাহলে এই বিষয়গুলো, তাহলে আমরা এগুলা আজকের সময় দেখতে পারতেছি না, কিন্তু জানাতে যাবো এগুলো সব দেখতে পারবো। তখন দেখেন না কতটা আনন্দ লাগে মনে, তখন এই স্মৃতিগুলো যখন মনে পড়বে, আমার সাথে আর একটু যেতে যেতাম রোগী, আরো বাগান থাকতো, বাগান দেখতে কত না ভালো লাগে। এখন তো আমাদের বাসায় তো বাগান নাই, আগে অনেক বাগান থাকতো, প্রত্যেক বাড়িতেই জবা ফুল, গাঁদা ফুল এগুলো থাকতো। লাস্ট যে বিষয়টা, মুমিন ও তাদের সব আত্মীয়দের জন্য আরশ গ্রহণকারী ও তাদের পার্শ্ববর্তী ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। এই আয়াতটা আমি খুতবার শুরুতে পাঠ করছিলাম। এই আয়াতটা আছে সূরা মুমিন অথবা সূরা গাফির নাম, সূরা নম্বর 40, আয়াত নম্বর 7 থেকে 9। একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছু এমন সৌভাগ্যবান লোক আছে, দেখি সেই সৌভাগ্যবানের মধ্যে আমরা পড়ি কিনা। কিছু এমন সৌভাগ্যবান লোক আছে যাদের জন্য আল্লাহ তাআলার আরশ গ্রহণকারী ও তাদের পার্শ্ববর্তী সম্মানিত ফেরেশতারা দোয়া করে থাকে। সুবহানাল্লাহ। এখন খালি ফেরেশতারা দোয়া করতে থাকে, কোন ফেরেশতা? আল্লাহর আরশটা ধরে আছে, যে কোনো ফেরেশতা কিন্তু আল্লাহর আরশ ধরতে পারে না, ওটার একটা মর্যাদা লাগে। যে কেউ কোনো শাসকের কিনারে বসতে পারে না, যে কেউ শাসকের পিয়ে হতে পারে না, ওটা একটা মর্যাদা লাগবে, এটা পড়াশোনা লাগবে ওই লেভেলে। তাইলে তো ওই রকমই আল্লাহর আরশ যে ফেরেশতা গ্রহণ করেছে একজন, তারা কিন্তু যেমন তেমন ফেরেশতা না, আল্লাহর আরশ গ্রহণ করে। এবং আরেকটা আকীদা আমাদের থাকা উচিত যে আল্লাহর আরশ কতটা বিশাল, সব থেকে সবচেয়ে মানে বড় সৃষ্টি, এবং তার উপরে আছে আল্লাহ। এই আল্লাহকে কি কোন ফেরেশতার ক্ষমতা আছে তো গ্রহণ করে রাখবে? না। তাহলে এই ফেরেশতারা সব সময় তাসবিহ করে একটা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলার কারণে মানে আরশটা ধরে রাখা সম্ভব হয়, না তো সম্ভব ছিল না। ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে? কিছু এমন সৌভাগ্যবান লোক আছে যাদের জন্য আল্লাহ তাআলার আরশ বহনকারী এবং তার পাশে যেসব ফেরেশতা থাকে, মানে আরশের পাশে ফেরেশতা, সেগুলো তো সম্মানিত। সেই ফেরেশতারা দোয়া করতে থাকে, বলে যারা আরশ ধারণ করে আছে এবং এর যার পাশে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে। এটা একটা দোয়া, কিন্তু আমরা শিখতে থাকি কিভাবে দোয়া করতে হয়। প্রথমে তারা আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে এবং তার উপর ঈমান রাখে, আল্লাহর উপর ঈমান আনছি এটাও বলে। আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনি দয়া ও জ্ঞান দ্বারা সব কিছু ঘিরে আছেন। এটা একটা আকীদার বিষয়। আমরা বলি সব জায়গায়, অনেকেই বলে না সব জায়গায় আল্লাহ বিরাজমান। এখানে কিন্তু ফেরেশতারা বলে দিচ্ছে আল্লাহ আপনার দয়ার দ্বারা, জ্ঞানের দ্বারা সর্বত্র বিরাজমান, মানে আপনার দয়া এবং জ্ঞান সব জায়গায় আছে। এটা আপনার সবকিছুকে ঘিরে রাখছে। অতএব যারা তাওবা করে, তাহলে শর্ত হচ্ছে তওবা করা লাগবে, এবং আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করেন এবং কি করেন? জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করেন। তাহলে চিন্তা করি এটা কত বড় বন্ধু আমাদের। আমরা কিন্তু কোনো দেখিও না, খালি জানি আছে, হয়তো ওই কালে দেখতে পারবো, মানে যে আল্লাহর আরশ ধরে আছে সেই ফেরেশতারা আমাদের জন্য এই দোয়া বলতেছে যে আল্লাহ যারা মুমিন, যারা তওবা করে, এই লোকগুলোকে আপনি কি করেন? তাদের হচ্ছে ক্ষমা করে দেন এবং তাদের জাহান্নাম থেকে রক্ষা করেন। আরো বলে যে আমাদের রব, আর আপনি তাদেরকে প্রবেশ করেন স্থায়ী জান্নাতে, মানে খালি ক্ষমা চাচ্ছে না, জান্নাতে প্রবেশ করার লাগবে। তাদের দাবি কতখানি যে যারা তওবা করতেছে, যারা ভালো পথে চলতেছে মুমিন, তাদেরকে খালি ক্ষমাই করবেন না, তাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া লাগবে। তাদেরকে শুধু ক্ষমা, মানে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া লাগবে না, জান্নাতে প্রবেশ করা লাগবে। এটা তাদের দাবি, বিক্ষোভ। তারপরে কি শুধু তাদেরকে জান্নাতে দিলে হচ্ছে না তো, দেখেন তারা আমাদের কত বড় বন্ধু। তাদের যারা পিতা মাতা আছে তাদেরও জান্নাতে দেওয়া লাগবে, তাদের স্বামী স্ত্রী আছে তাদেরও দেওয়া লাগবে জান্নাতে, এবং তাদের যারা সন্তান সন্ততি তাদেরকেও জান্নাতে দেওয়া লাগবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, মানে এই কথা কেন? মানে আপনি ইচ্ছা করলে সব দিতে পারেন, তার
গোষ্ঠী শুধু জানাতে দিলে আপনার সমস্যা কি? আপনার তো সমস্যা নাই, কারণ আপনি হচ্ছে পরাক্রমশালী। আপনি কিছু দিলে কেউ ক্ষমতা নাই যে আপনার কাছে কারি নেবে অথবা বাধা দেবে যে আল্লাহ আপনি তাকে দিতে পারেন না, এত কিছু ধ্যান কেন, এটা বলার অধিকার কারণে, কারণ আপনি হচ্ছে পরাক্রমশালী। এই কথা বলে তাদেরকে বলতেছে যে আপনি এদেরকে জানাতে দেন আর আপনি তাদেরকে অপরাধের শাস্তি হতে রক্ষা করেন। সেদিন আপনি যাকে অপরাধের খারাপ পরিণতি রক্ষা করবেন তাকে অবশ্যই অনুগ্রহ করবেন, এটাই মহাসাফল্য। এটা সূরা গাফির সূরা নম্বর 40 আয়াত 7 থেকে 9 আপনারা নিজেও পড়ে নেবেন। তাহলে সব সময় যদি আমরা তওবার মধ্যে থাকি এবং ভালো আমল করতে থাকি, ফেরেশতাদের দোয়া অটোমেটিক আমরা পাচ্ছি। কোন ফেরেশতা? সর্বোচ্চ লেভেলের ফেরেশতা। আমি যখন প্রথমে বলছিলাম যে আব্দুর রহমান সুদাই যদি ওই মক্কা দ্বারা আমাদের নাম ধরে দোয়া করে, যে সময় তার দোয়াটা তো বলে যাবে আমার নাম কিভাবে জানলো, আমার নাম ধরে কথা শুনে বলতে, তখন ভিডিও রেকর্ডকে দেখা বলে দেখেন আমার নাম বলছে, অথচ আরশবহনকারী ফেরেশতা আপনার নাম ধরে ধরে বলতেছে আমার তওবা করছে আল্লাহ, তাকে ক্ষমা করা লাগবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া লাগবে, তাকে জান্নাত দেওয়াই লাগবে, এবং খালি তাকেই না তার পিতামাতাকে, তার সন্তানকে, তার স্ত্রী স্বামীকে দেওয়া লাগবে। তাহলে আমরা কি গুণ অর্জন করতে চাই না? গুণ অর্জন করতে চাই। যদি এত দেরি করে মসজিদে আসে তাহলে কিভাবে গুণ অর্জন করবেন? যদি খুতবার শেষ মুহূর্তে মসজিদে আসে তাহলে কিভাবে গুণ অর্জন করা যায়? এটা সম্ভব না। মানে আপনি দুনিয়াও নেবেন, জান্নাত আপনাদের রেডি, এটা হয় না, ঠিক আছে? তেমনি দুনিয়া আর জান্নাত একসাথে পাওয়া সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানদারদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। জেলখানা মানে কি? জেলখানা মানে নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না, নিজের ইচ্ছা মতো জুতা পরতে পারতেছি না, নিজের ইচ্ছা মতো পানি খেতে পারতেছি না, নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারতেছি না, নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারতেছি না, নিজের ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না। এটা নাম হচ্ছে জেলখানা, মানে ইচ্ছা মতো করা যায় না। তা কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। তা আমরা দুনিয়াকে জান্নাত বানাই নাই, তাহলে ওই কাছে আমাদের জেলখানা থাকার কথা উল্টা। এই জন্য আবারও আমি একটা আহ্বান জানাচ্ছি, যারা দেরি করে আজকেও আসলেন তাদের কান পর্যন্ত যদি কথাগুলো পৌঁছা থাকে, আমি সেদিনও বলছিলাম আজকে ওইভাবেই বলবো যে আপনারা দেরি করেন নাই, আল্লাহ আপনাদেরকে দেরি করাইয়া দিয়েছে। আল্লাহ চাই নাই আপনারা আগে আগে আসলে এই কথাগুলো শোনেন, কারণ আল্লাহ চাই নাই যে আপনারা, যদি কথাগুলো নেগেটিভ মনে হচ্ছে আল্লাহ তাই একটু চায়, হ্যাঁ আল্লাহ চাই নাই যে আপনি আমলগুলো করেন। এই জন্য যদি মনে করেন যে আল্লাহর ভালোবাসুক, আল্লাহ চাক যে আমি ভালো ইবাদত করি, তাহলে অবশ্যই একটু আগে আগে আসার চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে বোঝাতে হবে, আল্লাহ আমিন।